বন্ধুরা, গত কয়েক বছর ধরে আমাদের পাশের দেশ ভারতে গরুকে কেন্দ্র করে এমন সব ঘটনা ঘটছে যেগুলো শুনলে সত্যিই অবাক হতে হয়। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতের একের পর এক রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে। গরুর মাংস বিক্রির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই না, গরুর মাংস রাখার অভিযোগে বহু মানুষকে পিটিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে বিজেপির অনুগত গোষ্ঠীর হাতে। এসব ঘটনার বাইরেও ভারতে গরু নিয়ে আরও অনেক অদ্ভুত খবর প্রায়ই শিরোনামে আসে। যেমন গরুর দুধের চেয়ে গরুর মূত্রের দাম বেশি, গরুর গোবর খাওয়া হচ্ছে, গোবর দিয়ে হোলি খেলছেন ভারতীয় হিন্দুরা। এসব খবর অনেকের হাসির খোরাক হলেও এর পেছনে যে বাস্তবতা আছে সেটা কিন্তু মোটেও হাসির না। গরু জবাইয়ের নিষেধাজ্ঞার কারণে আজ চোখের পানিতে ভাসছেন ভারতের লাখ লাখ কৃষক পরিবার। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ ভারতের বহু রাজ্যে মানুষের প্রধান জীবিকা এখনও কৃষি। সেসব এলাকায় আধুনিক প্রযুক্তির তেমন প্রচলন নেই। কৃষকরা এখনও গরু মহিষের উপর নির্ভর করেই চাষাবাদ করেন। প্রতি বছর খরায় এমনিতেই ক্ষতিগ্রস্ত হন তারা, আর তার উপর যোগ হয়েছে এই গরু জবাই নিষেধাজ্ঞার মতো মানুষের তৈরি বিপদ। আগে যখন কোনো গরু দুধ দেওয়া বন্ধ করে দিত বা চাষের কাজে অক্ষম হয়ে পড়ত, কৃষকরা সেটা মুসলমানদের কাছে বিক্রি করে দিতেন। এতে অকেজো গরু পালার খরচ থেকে বাঁচতেন, সেই সাথে কিছু বাড়তি টাকাও পেতেন। কিন্তু এখন সেটা আর সম্ভব না। অকেজো গরু না বেচা যাচ্ছে, না পালা সম্ভব। ফলে বাধ্য হয়ে কৃষকরা গোয়াল থেকে সেই গরুগুলোকে খুলে রাস্তায় ছেড়ে দিচ্ছেন। উদ্দেশ্য একটাই, বিক্রি করে টাকা না পেলেও অন্তত খাওয়ানোর খরচটা বাঁচবে। আগে যে গরু 500 থেকে 1 লাখ টাকায় বিক্রি হতো, সেটা এখন কৃষকের গলার বোঝা। রাস্তায় ছেড়ে দেওয়া এই অভুক্ত গরুগুলো এখন কৃষকদের ফসলের জমিতে ঢুকে ফসল নষ্ট করছে। ভারতের পত্রিকা দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, বেওয়ারিশ গরুর উপদ্রব এতটাই বেড়েছে যে গ্রামে গ্রামে কৃষকদের রাতভর পালা করে ফসল পাহারা দিতে হচ্ছে। রাস্তায় মরে পড়ে থাকা গরুগুলো পরিবেশ দূষণ করছে, সেগুলো মাটি চাপা দিতে সরকারকে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে। এমনকি মৃত গরু সৎকারের জন্য প্রথমবারের মতো শ্মশানও তৈরি করতে হয়েছে ভারতে। সব মিলিয়ে এই নিষেধাজ্ঞার কারণে ভারতের কৃষকরা আজ দেউলিয়া হচ্ছেন, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। তারপরেও বিজেপি এই আইন বহাল রেখেছে, কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট ব্যাংক ধরে রাখতে হবে। এবার সবচেয়ে বড় যে বিষয়টা জানা দরকার, সেটা হলো যে ভারত নিজের দেশে গরু জবাই নিষিদ্ধ করেছে, সেই ভারতই কিন্তু গরুর মাংস রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হালাল সার্টিফিকেট দিয়ে গরুর মাংস রপ্তানি করছে ভারত। অর্থাৎ বিজেপি সরকার ধর্মকে ঢাল বানিয়ে নিজের দেশের কৃষকদের না খাইয়ে মারছে, আর বিদেশে মাংস বেচে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। এই পরিস্থিতিতে সাময়িক সমস্যায় পড়লেও দীর্ঘমেয়াদে লাভবান হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আগে গরুর চাহিদার বড় একটা অংশ ভারত থেকে পূরণ করত, কিন্তু মোদী সরকার বাংলাদেশে গরু রপ্তানিও নিষিদ্ধ করে দেয়। এতে বাধ্য হয়ে বাংলাদেশ সরকার দেশীয় গবাদি পশু পালনে ভর্তুকি ও সুযোগ সুবিধা দেওয়া শুরু করে। ফলে এই খাতে প্রতি বছর 20 থেকে 25% বৃদ্ধি অর্জন করছে বাংলাদেশ। গরুর মাংসে উৎপাদনে এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যে মধ্যপ্রাচ্যেও গরুর মাংস রপ্তানি করতে পারবে বাংলাদেশ। আর বাজারে গরুর মাংসের দামও এখন অনেকটা কমে এসেছে। এখন অনেক বাজারে মাত্র 700 টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে, যেটা কিছুদিন আগেও ছিল 900 থেকে 1000 টাকার কোটায়। সোজা কথায়, ভারত বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়ে উল্টো নিজেই বিপদে পড়েছে। আর বাংলাদেশ আজ গরুর মাংসে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ।